হাই বন্ধুরা, আপনাদের জন্য একটা ইম্পর্টেন্ট ডিটেলস নিয়ে এসেছি। মানে যারা যারা দেখবেন 2024 সালে ইউজিতে ভর্তি হওয়ার জন্য অ্যাপ্লিকেশন করেছে, তারা তো জানেই, অনেকেই জানে যে 12 তারিখে মেরিট লিস্ট বেরিয়েছে। আজকে দেখুন বন্ধুরা, আপনাদেরকে এখানে কম্পিউটারে দেখাচ্ছি আমি। দেখুন আজকে হচ্ছে 14 তারিখ। 14 তারিখে আপনাদেরকে কম্পিউটারে আমি ফুল ডিটেলস দেখাচ্ছি। মানে অনেকেই বড় বড় ভুল করেছে বলতে গেলে। দেখবেন যে প্রিফারেন্স যে ব্যাপারটা ছিল, যখন আপনারা কোর্সগুলো সিলেক্ট করেছিলেন, তখন দেখবেন ভুল করে অনেক মানুষ কি করেছে, প্রিফারেন্স যেটা ইচ্ছা আছে সেটা হয়তো ভুল করে 3 নম্বরে কিংবা 4 নম্বরে সিলেক্ট করে নিয়েছে, আর দেখবেন তারা হচ্ছে ভুল করে 1 নম্বরটা পেয়েছে। এখন ব্যাপারটা হচ্ছে যে পুরো ডিটেলসটা আপনাদেরকে ভালো করে শোনাবো, ভালো করে বুঝবেন ব্যাপারটা। দেখুন, ধরুন আপনার হচ্ছে যেটা বেশি পছন্দ সেটা যদি আপনি 3 নম্বরের চয়েসে পেয়েছেন, মানে 3 নম্বরে আপনার চয়েসে রয়ে গেছে, কিন্তু আপনি পেয়েছেন 1 নম্বরটা। ঠিক আছে বন্ধুরা, আপনি 1 নম্বরটা পেয়েছেন, কিন্তু আপনার ইচ্ছা ছিল যে 3 নম্বরেরটা বেশি ইচ্ছা ছিল, সেজন্য ভুলবশত ওটা 3 নম্বরে চলে গেছে। তো আপনি তো 1 নম্বরেরটা পেয়েছেন। এখন কি গন্ডগোলটা হচ্ছে, আপনি যে 1 নম্বরেরটা পেয়েছেন, আপনাকে বাধ্য হয়ে ওই 1 নম্বরেরটা, মানে হাই যে প্রেফারেন্সটা 1 নম্বরেরটাতেই আপনাকে ভর্তি হতে হবে। আর যদি আপনি চান যে 1 নম্বরেরটায় ভর্তি হব না, তাহলে কিন্তু ব্যাপারটা কি হবে, আপনাকে অ্যাডমিশন হওয়া চলবে না। আবার দেখবেন নতুন করে অ্যাপ্লিকেশন চালু হবে 8ই আগস্ট। কিন্তু ওতে কি অসুবিধা হবে, ওতে আপনার অসুবিধা হবে ততক্ষণকে বাকি যারা যারা চান্স পাবে তারা কিন্তু সিটগুলো প্রায় ভর্তি হয়ে যাবে, একটু অত সিট হয়তো পড়ে থাকবে কিংবা হয়তো খালি নাও থাকতে পারে। তো দেখুন বন্ধুরা, যারা প্রিফারেন্স ভুল করেছেন তারা বিরাট বড়ই প্রায় ভুল করেছেন। এইটা প্রায় অনেকেই জানতো না যে প্রিফারেন্সগুলোকে লক্ষ্য রাখতে হবে। প্রিফারেন্সগুলোকে 1 নম্বরে সিলেক্ট করলে সেটাই দেওয়ার বেশি চান্স, সেটা প্রায় অনেকেই জানতো না। ব্যাপারটা হচ্ছে এইটা। তো বন্ধুরা, আরও 3-4টে বড় বড় ব্যাপার আছে। যেমন দেখুন, ধরুন আপনার হচ্ছে 1 নম্বরে যেটা পেয়েছেন সেটাই আপনার ইচ্ছা ছিল, তাহলে তো খুব ভালো কথা। আপনাকে অবশ্যই অ্যাডমিশন হয়ে যেতে হবে, আপনাকে দেরি করা চলবে না। 18 তারিখের মধ্যে অবশ্যই আপনাকে অ্যাডমিশন হতে হবে। আর যদি এটা ঘটে যে আপনার 1 নম্বরেরটা ইচ্ছা ছিল সেটাও হয়নি, 2 নম্বরেরটা ইচ্ছা ছিল সেটাও হয়নি, 3 নম্বরেরটা ইচ্ছা নেই অথচ আপনার ওতে নাম এসে গেছে, 3 নম্বর প্রিফারেন্সে যে সাবজেক্টটা বা যে কলেজটা চয়েস করেছিলেন সেটা আপনার এসে গেছে, কিন্তু ওতে কি অসুবিধা হবে দেখুন বন্ধুরা। মানে আপনার ব্যাপারটা হচ্ছে যে আপনাকে অবশ্যই যেটা 3 নম্বরে পেয়েছেন সেটাতে ইচ্ছা নেই, কিন্তু আপনাকে ভর্তি হতে হবে। ঠিক আছে বন্ধুরা, আপনাকে ভর্তি হতে হবে। ভর্তি হওয়ার নিয়ম তো জানোই, যে এখানে লগ ইন অপশানটা আছে, এখান থেকে আপনাকে লগ ইন করে ভর্তি হতে হবে। এই যে দেখতে পাচ্ছেন কম্পিউটার, এই যে কম্পিউটার, এই কম্পিউটারে আপনাকে লগ ইন করে ভর্তি হতে হবে। ঠিক আছে বন্ধুরা, আপনারা অনেকেই জানেন। তো ব্যাপারটা হচ্ছে 3 নম্বরটা যেটা পেয়েছেন, যেটা আপনার ইচ্ছা নেই, সেটাতে আপনাকে অবশ্যই ভর্তি হতে হবে। আর যখন ভর্তি হবেন, যখন পেমেন্টটা করবেন, তখন অবশ্যই আপনাকে আপগ্রেডেশন অপশানটা ইয়েস করতে হবে। তবে কেসটা কি হবে, ভর্তি হয়ে থাকলে আপনার ইয়েস করে থাকলে আপনার যে উপরে যেটা ইচ্ছা ছিল সেটা আপনার সেকেন্ড লিস্টে আসতে পারে। আর সেকেন্ড লিস্ট বেরোবে বন্ধুরা 18 তারিখে, তো এই লিস্টটা শেষ হচ্ছে। তো আপনার 23 তারিখে সেকেন্ড লিস্ট বেরোবে, মাঝে 3-4 দিন গ্যাপ আছে, 18, 19, 20, 21, 22, 23, 5 দিন গ্যাপ আছে। 23 তারিখে সেকেন্ড লিস্ট বেরোবে। আপনাকে অপেক্ষায় থাকতে হবে যে আপনি 3 নম্বরটা যেটা ইচ্ছা নেই সেটাই কিন্তু পেমেন্ট করে ভর্তি হয়ে যেতে হবে। আবারও বলছি, তবে আপনি 1 নম্বর 2 নম্বর যেটা ইচ্ছা আছে সেটা হয়তো আপনি পেতেও পারেন, নাও পেতে পারেন, কিন্তু আপনাকে পেমেন্ট করতে হবে। তবে আপনি 1 নম্বর কিংবা 2 নম্বরে ভর্তি হতে পারেন, সেটা চান্স পেতেও পারেন। তো বন্ধুরা, এরকম জাতীয় প্রবলেম আছে, আরও বহুত প্রবলেম আছে। অনেকের দেখবেন এখনও নামই আসেনি, তাদের ক্ষেত্রে বলে দিই, যাদের এখনও নাম আসেনি তাদের ব্যাপারটা হচ্ছে তাদেরকে অপেক্ষা করতে হবে। 23 তারিখে সেকেন্ড লিস্ট বেরোবে, দেখতে হবে যে সেকেন্ড লিস্টে নাম আসছে কিনা। ঠিক আছে বন্ধুরা, 23 তারিখে সেকেন্ড লিস্ট বেরোবে। ঠিক এরকমভাবে ধরুন সেকেন্ড লিস্টেও নাম বেরোলো না, তারপরে দেখবেন আবার নতুন করে অ্যাপ্লিকেশন চালু হবে, যেটা আপনাদেরকে বললাম 8ই আগস্ট নতুন করে আবার অ্যাপ্লিকেশন চালু হবে। তো ঠিক আছে বন্ধুরা, যে সমস্ত ডিটেলসগুলো আপনার মানে মেন ইম্পর্টেন্ট ছিল সেগুলো আপনাদেরকে আমি বলে দিলাম। এরপরে দেখুন বন্ধুরা, মানে খেয়াল করবেন, যদি আপনার নাম থাকে তো অবশ্যই আপনাকে অ্যাডমিশন হয়ে যেতে হবে। আর 1 নম্বরে যদি পেয়ে যান তাহলে তো আপনাকে অ্যাডমিশন হয়েই যেতে হবে। 1 নম্বরে আপনার ইচ্ছাটা মিটে গেল, হয়ে যেতে হবে। যদি আপনার ইচ্ছা নাও থাকে তো আপনাকে 1 নম্বরে যদি আপনার পেমেন্টটা করে দেন তাহলে আপনাকে ওইটাতেই পড়াশোনা করতে হবে, 1 নম্বরে যদি পেয়ে যান। তো ব্যাপারটা হচ্ছে এইটাই।
তো আপনার যদি 1 নম্বরেরটা একদমই ইচ্ছা নেই, তাহলে একটাই কাজ, 8 আগস্ট আবার নতুন করে মেরিট লিস্ট, আবার নতুন করে অ্যাপ্লিকেশন ফর্ম বেরোবে, সেটাতে আপনাকে অ্যাপ্লাই করতে হবে। যদি সিট থাকে তো আপনারা পাবেন, যদি সিট না থাকে তো না পাবেন। আর যেটা বললাম, ভালো করে ব্যাপারটা পুরো ভিডিওটা দেখবেন। আর ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন, বন্ধুদেরকে শেয়ার করে দেবেন, কারণ এরকমই প্রবলেম বহুত লোকের হয়েছে। এই ব্যাপারটা যেটা বললাম, পুরোটা ভিডিওটা ভালো করে শুনে নেবেন, বন্ধুদেরকে শেয়ার করবেন, খেয়াল করবেন ব্যাপারটা। তো আজকের জন্য এই পর্যন্তই, টাটা বাই বাই।